হ্যালো বন্ধুরা, আমি এটা একটা ভিডিও বানিয়েছিলাম যখন আমি টোটোতে যাচ্ছিলাম। এটা একটা কোলাঘাটে রূপনারায়ণ নদী আছে, তার পাশ দিয়ে যাচ্ছিলাম যখন, তখনকার এটা ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটো থেকে পাশে নদীটা দেখা যাচ্ছে। এই নদীর গভীরতাটা প্রায় 3 মিটার 4 মিটার বা এরকম, তার থেকেও বেশি হতে পারে। বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী আছে এবং পাশে অনেক জেলেরা আছে এই নদী থেকে মাছ টাছ ধরে। তো দেখুন এরকমভাবে ক্যামেরাটা নড়ে যাচ্ছে চারিদিকে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন নদীটা, এবং সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কোলাঘাটের ব্রিজটা। তো আমরা এগিয়ে চলছি মানে আমি এগিয়ে চলছি এই ব্রিজের দিকটাতে, মানে ওই দিকটা বাস স্ট্যান্ড বা রেলগাড়ি যাওয়ার দিকটাতে যাচ্ছি। তো এটা একটা নদী বা নদ বলে অনেকে। তো অনেকে এখানে বসে আড্ডা দেয়, এই ধারগুলো রেলিংগুলোতে আড্ডা দিয়ে থাকে। তো নদীটা অনেকটাই এরকমই আছে। তো অনেক সময় সমুদ্র বা মহাসমুদ্রেতেও আমরা অনেক কিছু নিয়ে ভাবি যে মহাসমুদ্রে কী আছে। তো ওখানটাতে অত কিছু হয়তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন জলের স্তরের নিচে মানে কী আছে। কিছু কিছু ফিশ আছে মানে অদ্ভুত টাইপের, সেই ফিশগুলো 1 কিলোমিটার 2 কিলোমিটার প্রায় 6 কিলোমিটার পর্যন্ত কিছু জীবের মানে ক্রিয়েচারের সেগুলো আবিষ্কার করতে পেরেছে মানুষ। খুবই কম আবিষ্কার করতে পেরেছে, মানে জলের গভীরে কী জীবজন্তু আছে। তো সেইরকমভাবে মানে দেখলে অবাক লাগবে, মানে নেটে খুঁজে দেখতে পাবেন কত ধরনের মানে গভীর জলে কত জীব থাকে। সেটা একটা প্রকৃতির যে অকল্পনীয় সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ওই জীবগুলো দেখলেই বোঝা যায়। কোনো একটা টাইমে যদি মানে ওই জীবটা মানে দেখতে পাওয়া যেত বা মানে ওইখানে যাওয়া যেত মানে জলের ডিপ সিতে, তো তখনই বোঝা যেত যে অ্যাকচুয়ালি মানে কতটা ভয়ঙ্কর ব্যাপারটা, ওখানে কীভাবে আছে, কীভাবে অত প্রেসারে ওই মাছগুলো থাকে। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি আমরা চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এখানে।